জোর করে শোবে। এই যে চর্বি দিয়ে আলুর দম হচ্ছে, স্টিম মোমো আর ফ্রাইড মোমো। আর দেখা যাক তারপরে রাত্রে কি হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। ব্লগটা শুরু করছি, কন্টিনিউ করব এবার থেকে। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক সকালে, আমি তো ভোরবেলা উঠি। তো ভোরবেলা উঠে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, ভোরবেলা উঠেছি, উঠে ঠাকুরের কাছে গেছি, সমস্ত কিছু মানে স্নান করে যেটা করি আমি, মন্ত্রপাঠ যাই হোক জব করে নিচে নেমেছি। তখন মা এসছে, চা খেলাম, মুসলি খেলাম, যেহেতু মায়ের সঙ্গে কথা বলছিলাম। মা প্রত্যেক দিনই এই মানে দুপুরবেলা বাজারের টাইমে আসে, আমাদের পাশেই তো বাজার। মা ওখান থেকে একবারে, মানে আমি বিয়ে হয়েছে 26 বছর, মা এটা এখনও মেনটেন করে যাচ্ছে, প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করে। তো যাই হোক, তারপরে সেটা ইয়ে করেছি। তো আজকে ইচ্ছা আছে একটু বাইরের খাবার খাবো। তো রান্না রাত্রিবেলা করেছি চর্বি দিয়ে আলুর দম। তো চর্বি দিয়ে আলুর দম, এই যে বউ মোটামুটি হয়ে গেছে। এই যে চর্বি দিয়ে আলুর দম হচ্ছে। কি রান্না হচ্ছে? আলুর দম রাত্রিরের জন্য। খাসির চর্বি দিয়ে আলুর দম। খাসির চর্বি দিয়ে আলুর দম। আর এখন বাইরের থেকে দেখি কোথা থেকে আসলাম, থেকে হোক আর্মেনিয়া থেকে হোক, অনেক দিন ধরেই কোথাও বাইরে বেরোনো। আর এই রোদ্রে তো আমি বেরোবোই না, আমি বলেই দিয়েছি। তো বউ গ্যাসটা করে দাও, অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও, গ্যাসটা অফ করো। তো দেখা যাক, ছেলে ওদিকে পুজো করছে এখন। তো চলুন সারাদিনটা কেমন কাটে আপনাদের সঙ্গে, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এনেছে, এই যে আলুর দম, একটা রুমালি রুটি এনেছে, আর হচ্ছে এখানে হাতিবাগানে একটা দোকান আছে মিনি রয়্যাল, খুব ভালো এটা খেতে, বিরিয়ানিটা খেতে। তো বিরিয়ানি এনেছে এখানে, এই যে বিরিয়ানি, আর এই যে হচ্ছে চর্বি দিয়ে আলুর দম, আর এই যে রুমালি রুটি, এই যে সালাদ, এই যে ডিম সিদ্ধ করা হয়েছে। এখন আপাতত ভেবেছিলাম যে আমরা রেস্টুরেন্টের খাবার আনবো, তো দেরি হবে বলে গেছিলো আর্সেনালে দিতে, দেরি হবে, তো 4টে ডিম করা হয়েছে। তো আজকে এই খাবার দেখা যাক তারপরে রাত্রে কি হয়, খেয়ে নিই মোটামুটি। ও এটা ছেলে খাবে না চর্বিরই, তাই জন্য ওর জন্য আলাদা আলুর দম করা হয়েছে তেল ছাড়া। আর এই যে ডিম, এবার স্যালাড, রুমালি রুটিটা একটুখানি মাইক্রোওয়েভে ঢুকাবো। মাইক্রোওয়েভে ঢুকালে না খুব ভালো হয়, খেতে খুব দারুণ লাগে। আপনারা ঢুকিয়ে দেখবেন মাইক্রোওয়েভে, বেশি না 30 সেকেন্ড, বেশি দিলে আবার হবে না, 30 সেকেন্ড, খুব সুন্দর হয়। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে দেখি কি করা। একটু ইচ্ছা আছে বেরোবার, জানি না এখন আমার ইচ্ছা, কখন কি মনে হয় জানি না। তো যাই হোক, এই তো খাবার দেখালাম দুপুরবেলা যা রান্না হয়েছে, বাইরের থেকেই এসছে, আর্সেলান থেকেই আনতো। আর্সেলান আর্মেনিয়া দুটোতেই অস্বাভাবিক যেহেতু বুধবার, আর আমাদের এখানের একটা জিনিস কি, বুধবার দিনটা না খুব মানুষ, যেহেতু সব তো ব্যবসায়ীরা থাকে এখানে, বুধবার দিনটা ফ্রি হয় সবাই। তো বুধবার দিন আমাদের এখানে খুব একটা খাবারের দোকানে একটা ক্রেজ থাকে। তো ওই জন্য আমি ইসের থেকে নিয়ে এসে, মিনি রয়্যাল থেকে নিয়ে এসছে বিরিয়ানি। আর রাত্রে দেখা যাক কি হয়। তো খেয়ে নিই। খেয়ে উঠলাম, খেয়ে একটু বসলাম, একটু গল্প টল্প করলাম। খেয়ে উঠেই তো ঘুমাই না দুপুরবেলা, যদিও একটু শুয়ে আছি। মেয়ে গেল জিমে, এখন আমি গাছে জল দেব, একটু গাছে জল দিয়ে তারপরে দেখি কি করা যায়। গাছে জল দেব, এই যে বললাম না গাছগুলিতে জল দেব। এই দুটো ঘরের মধ্যে রেখেছি, এই দুটো মানি প্ল্যান্ট, এটা একটু এই যে
এগুলিতে দেওয়া হয়ে গেছে। এই যে এই গাছগুলিতে এই জল দিলাম। জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর ভিডিও করা যায় না। এই যে সব গাছ এনে এখনো সেট করা হয়নি, কোথায় কি রাখবো না রাখবো। এই গাছ দুটো না নিচে রেখেছিলাম, দেখছি পাতা ঝরে যাচ্ছে। তারপর বললো যে না, এগুলিতে রোদ দিতে লাগবে। এই যে সব, এটা আমার বেল গাছ। এই যে পদ্ম ফুল গাছ, এই যে কলা গাছ। লজ্জাপতি গাছটা যখন এনেছিলাম না, একদম শুকিয়ে গেছিল। এই যে সব গাছগুলিতে এখন জল দিলাম। এই যে দুটো পদ্ম গাছ, সব গাছগুলিতে জল দিলাম। এই যে সব গাছে জল দিলাম, যা গাছ আছে এই যে সব গাছে জল দিলাম। এই যে বাবার মন্দির আমার, আপনারা তো সবাই জানেন, বাবাকে সবাই দেখেছেন। এত হাওয়া দেয় না, মানে ধুলোয় ধুলো হয়ে যায়। সামনে যেহেতু মাঠটা, ওই জন্য আরও বেশি ধুলো হয়। বেশ ভালো লাগে এই সময়টা ছাদে। আমাদের বেশি ওঠা হয় না ছাদে, কে চারতলায়, এখনো তো উপরে যাওয়া হয়নি, কে চারতলায় উঠবে। এই গাছে জল দিতে আসতে লাগে, তাই বাড়িতে যখন সব কিছু আবার সুন্দর মতন সেট হবে, তখন আবার উপরে ওঠা হবে। তো নিচে আপনাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হয়নি। নিচটা তো হলো, মার্বেলিং হলো, টালি বসলো, এই সিঁড়ি হলো, এটাও হওয়ার কথা ছিল। কি বলবো, মার্বেলের যে ছেলেটা টাকা পয়সা নিয়ে একদম চম্পট মালপত্র, মানে যেখানে এই উপরের মাল বুকিং পর্যন্ত করে ফেলেছি। যেহেতু আমার বাড়ির সামনে পুজো ছিল, এই একটা টেনশন ছিল। বাড়িতে তখন পুজো ছিল, অনেক তাড়াহুড়ো করে বারবার করে বলেছি আমার পুজোর মধ্যে কমপ্লিট। মানে টাকা পয়সা নিয়ে কেমন গেছে না, অ্যাসিড ওয়াশ করেছে, মোডলিং আছে, টাকা আরও এক্সট্রা টাকা নিয়ে গেছে। হ্যাঁ, তো ভেবেছি। আর কথাবার্তা এত ভালো, বুঝতেই পারিনি যে মানুষের মধ্যে যে এত দুষ্টু বুদ্ধি। সত্যি কথা, দুষ্টু লোকের মিষ্টি কথা। সমস্ত কিছু ঠিক জানেন না। দোকানে টালি পছন্দ করে অ্যাডভান্স করে রেখে এসছি, যে ও বললো যে একটা কাজ ধরেছে, সেই কাজটা 3 দিন, দিদি তোমার পুজোটা তো সামনে, মানে আমার রক্ষাকালী পুজো ছিল, তুমি পুজোটা করে নাও, আমি আসছি। তারপরে বিশ্বাস করবেন না, কম করে 50 থেকে 60খানা ফোন করা হয়েছে, না ফোন ধরেছে না রিপ্লাই। অন্য লোকের ফোন দিয়ে ফোন করেছি, ফোন ধরছে, ধরে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিচ্ছে যখনই বলছে আমি বলছি। আমি ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কেন এরকম করলো। টাকা পয়সা নিয়ে গেছে, মানে কি ব্যাপার, মানুষ তো খুলে বলে, জানি না। যার জন্য ওই সেখানে গিয়ে আবার না করে দিয়ে আসলাম, অ্যাডভান্স করে রেখে এসছি। বলেছি, তা ওনারা এত ভালো, বললো যে দিদি আপনি যখন করবেন তখন আপনি টাকা নিয়ে যান। মানে মোটামুটি আরও প্রায় 20,000 টাকার মতন অ্যাডভান্স দেয়। মানে দোকানদার ভালো বলে তাই বললাম, এরকম কি বলবো তাকে যে এরকম টাকা পয়সা নিয়ে। আমি বললাম লোকটার মা মারা গেছে, এখন করবে না বলছে, মাসখানিক পরে করবে। আপনারা যদি মনে করেন টাকাটা রিটার্ন করবেন, তাহলে রিটার্ন করতে ওনারা রেখে দেবেন। না না, আপনি নিয়ে যান, কোনো অসুবিধা। চেনা পরিচিত ছিল, দিয়ে দিয়েছে। বলতে তো পারিনি, তারা তারপরে কতবার ফোন করে। তখন আমি বললাম ও আসবেই না এখন কাজে, আমি যখন কাজে হাত দেবো আপনাদের কাছ থেকেই মাল নেব।
তাই আর কমপ্লিট হলো না। এইটা ইচ্ছা ছিল, এইটা ইচ্ছা ছিল রান্নাঘর করবো। প্রথমে আমাদের প্ল্যানটা আলাদা ছিল যে উপরে ঠাকুর থাকবে আর আমাদের 3টে বেডরুম থাকবে। এই ঠাকুরের রান্নাঘর হবে আর এই উপরে দুটো রুম, বেডরুম। এই হচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা। তারপরে নিচেই ঠাকুর ছিল। এবছর ঠাকুর মানে এবছর মা উপরে মানে কোনো কথা না, নিচটা পুরো রং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমার মা বলল যে অনেকটা স্টোরি ফুল হয়ে গেছিলো, সে ডিলিট করলাম, তারপরে কথা বলছি। তো আমার মা বলল কি যে উপরেই মাকে নিয়ে আয় না। মায়ের কথা কোনো সময় ফেলি না, ভগবান তো আর মেসেজ নিজে থেকে দেয় না, মানুষের দ্বারাই দেয়। সেই তারপরে আবার উপরটা যেইটুকু জায়গা মা বসেছে সেই জায়গাটা পুরো আবার রং করা হলো, রং করে তারপরে মাকে উপরে আনা হলো। তো সেইখানে মানে আমাদের পুরো প্ল্যান ছিল পুরো ফুল কমপ্লিট হবে। আস্তে আস্তে করছি, যেহেতু আমাদের 4টে মানুষ, নিচেই তো আমাদের সমস্ত কিছু আছে, অতটা গ্রাহ্য করছি না যে উপরটা করতে হবে, আস্তে আস্তে করবো। দেখ আমার মাইন্ডটা একটু অন্য রকমের, যে এই করলাম আবার চেঞ্জ করে ফেললাম, আবার ভাঙলাম। তাই মনে মনে চিন্তা ভাবনাই প্রথম থেকে ছিল যে ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, ওদের বিয়ের সময় সব কিছু কমপ্লিট করব। তারপরে যেইভাবেই হোক, ওর বাবার খুব ইচ্ছা ছিল ঢালাই দাও ঢালাই দাও ঢালাই দাও, ঢালাই দিয়ে তারপরে লকডাউন পড়ে গেল। ওই সময় 1, 2, 3টে বছর খুব বিজনেসের উপর ট্রাভেল গেছে, সেটা এখনও মেকআপ করে উঠতে পারিনি। বাড়ির উপরে একটা খরচা হয়েছে, নানান দিক থেকে সমস্যা এসেছিলো, প্রচুর পরিমাণে সমস্যা এসেছিলো। সব কিছু তো সবসময় সবার সঙ্গে সব কিছু বলা যায় না। সেই সমস্যার থেকে এখনও রিকভার করে উঠতে পারিনি এখনও পর্যন্ত। মানে আর এখন তো বিজনেসের হাল আপনারা জানেনই কীরকম। তারপরে 2টো ছেলে মেয়ের পড়াশুনো সময়, আমার বাড়িতে বিশাল বড় বড় করে অনেক কটা পুজো হয়, যেরকম মায়ের বাড়ি, মায়ের মনসা পুজোয় ওখানে আমি বেশি, আমারই যত দায়িত্ব বোধটা, দুর্গা পুজোটা পুরোটাই আমি করি। তারপরে আমার বাড়ির লক্ষ্মী পুজো, মানে মোটামুটি এখানেই আমার বেশিরভাগটা ইনকামের বেশিরভাগটা এখানেই যায়, কারণ আমি মনে করি এটাই আমার সবথেকে বড় সেভিংস। তো সেই কারণে ওইখানে কিছু আস্তে 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 করব। এটা হয়েও যেত, পুরো কমপ্লিট হয়ে যেত, ইটি সমস্ত কিছু, পুরোটাই একটা কারণে আটকে গেল। দেখবেন একটা কাজ যখন হতে থাকে না, তখন যেভাবেই হোক হয়ে যায়, আর যখন বন্ধ হয় না আর ওটা হতে চায় না। তারপরে গেলাম কুম্ভে, পুজোর পরেই সেখানে গিয়ে সেখানে গেলাম। এই তারপরেই কুম্ভের পরে এসেই নবরাত্রির পর পয়লা বৈশাখ, এই চলছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। সময়ও দেব, সময়ও দেওয়ার মতন জায়গা নেই। চলো হবে আস্তে আস্তে, তৈরি যখন হয়েছে ঠিক একদিন কমপ্লিট তো হবেই। নিচে যাইনি, এই যে উপরের ছাদে এসছি। আমার উপরের ছাদটাও অনেক বড়, এই যে অনেক বড়, এই যে বসার মতন জায়গা। এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, হাই রাইজ বিল্ডিং, শুনছি এটা 35 তলা হবে না, যেন 40। এখানে তো আছে এই যে একটা, এটা হচ্ছে 12 তলা। আর ওই যে একটা হয়েছে, এই যে একটা হয়েছে, এটা হচ্ছে 15 তলা। এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে উদ্ভিদ, আর এটার নাম আমি ঠিক জানি না। আর এই যে ভিআইপি, আমার বাড়ির থেকে ভিআইপি মানে হেঁটে গেলে, খুব ভালোভাবে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট, একটু জিরিয়ে গেলে 10 মিনিট। রেলওয়ে স্টেশনে ভিআইপি জানেন সেটা। আর এই দিকটায় হচ্ছে এটা হচ্ছে মণিকালা, স্বর্ণমণি, এগুলি সবাই বিল্ডিং। দিকটায় আগে এটা দেখা যেত, ওই হাওড়া ব্রিজটা, এই যে রাইসটা ওঠার পরে এখান থেকে আর হাওড়া ব্রিজটা দেখা যায় না। হাওড়া ব্রিজটা পুরো এই জায়গাটাতেই দেখা যেত, এটা খুব সুন্দরভাবে মানে হাওড়া ব্রিজটা দেখা যেত।
এখন দেখা যায় না। এমনিতেও প্রায় এখন মোমো এনেছে, এই যে স্টিম মোমো আর এই যে প্যান ফ্রাইড মোমো। এখন মোমো খাবো, মোমো খেয়ে তারপরে মায়ের বাড়িতে যাব। এই কাচের গ্লাসটা ধরলাম শুধু ধরলাম আর এরকম আর ফেটে গেল। এক সময় কাজ খুব পাতলা থাকে, সূক্ষ্ম থাকে। মায়ের বাড়িতে এসে এই যে উঠবে না, জোর করে শোবে ওর গায়ে। ও একটু ম্যাসাজ করে, একটু এই করে দিলে না, তোলো মনে বাবা, উঠবে না। তোলো উঠবে না, জোর করে শোবে, উঠবে না। ও আসলে পরে হার গিজ উঠবে না, ওর কোলেই শোবে, জোর করে শোবে। আবার ওর কোলেই শোবে, আর কারোর কাছে যায় না। আমরা এখন রাত্রিবেলা বেরিয়েছি সুদিনের খাবার নেওয়ার জন্য। সুদিনের থালি নেওয়ার কথা ছিল বিকারাম থেকে, তো বিকারামে থালি পাইনি, এবার ওর খাওয়া হয়ে গেছে, তো ওর জন্য মিষ্টি নেওয়া হলো আর পাউরুটি নেওয়া হলো। কালকে ওকে বিকারামে থালি এনে দেওয়া হবে। হ্যাঁ, স্যান্ডউইচ। হ্যাঁ, তো এখন আমরা আমাদের হয়ে গেল, রাত্রিরের ঘোরাটাও হয়ে গেল। এখন যাব, ও খাবে, তা আমরাও খাবো। আমাদের একটু লেটই হয়, খেতে খেতে রাত হয়ে যায়। এই রাত্রের খাওয়া দাওয়া শেষ হলো। আমার হাতে এখন স্প্রাইটের বোতল। বিরিয়ানি খেলাম, আর রাত্রেও বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ও তো আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো গুড নাইট।